নমস্কার। আমার বন্ধু প্রমিত ঘোষের লেখা কবিতা লাইভ আমি আবৃত্তি করে শোনাচ্ছি। বন্ধু, তুমি কি চাও ভালোবাসা, অর্থ, সুখ, শান্তি, পরিমাণ নাকি গুণগত মান? কোনটা তোমার পছন্দ? চয়েস ইজ ইয়ার্স। তোমার পছন্দ তোমার কাছে। অল্পতে খুশি এই কাব্যিকথার সত্যি কি কোনো মানে আছে? বা একটু ঘুরিয়ে বললে অল্পেতে খুশি হবে কেন বলো তো? জীবন তো একটাই, তাই নয় কি? তো তাতে তুমি যদি দামোদর শেঠ হতে চাও, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। চার চারটে গাড়ি, বাড়ি, যশ, প্রাচুর্য ইত্যাদি সবেতেই আছে তোমার অধিকার। কেন তুমি যাবে না পৃথিবীর অনন্য সুন্দর দ্বীপে ছুটি কাটাতে? কেন তুমি থাকবে না সেই প্রাসাদে চারদিক ঘিরে সুউচ্চ প্রাচীর, আস্থা বলে সে তস্য, যার রঙিন জানালায় খেলে অস্তগামী সূর্যের রঙের ছটা, বাগানে নানা রঙের অর্কিড। তোমার ব্যক্তিগত উড়োজাহাজ তোমাকে নিয়ে যেতে পারে দূর থেকে দূরান্তরে, আর অনেক ওপরে যখন তুমি ভেসে যাবে মেঘের পালে, তখন নিচের পৃথিবীর বামনাকায় অস্তিত্বের দিকে তাকিয়ে হয়তো ভাববে, এই পৃথিবীটা আমার, একে জয় করেছি আমি। কিন্তু কিন্তু মনে রেখো বন্ধু, যদি শুদ্ধ গুণমানই মাপকাঠি হয়, সেটাও কিন্তু তোমারই ডিসিশন। যদি হাজারের মধ্যে একজনও তোমাকে ভালোবাসে, তবে তা নিয়েই তুমি সুখে থাকবে, বিন্দাস থাকবে। তুমি হয়তো চাও না প্রাচুর্য, অর্থে নেই তোমার মোহ, আরবি ঘোড়ার মতো দিন রাত ছুটতে তোমার লাগে না ভালো। একটু গৃহকোণ, প্রিয়জনের সাথে কোয়ালিটি টাইম, বন্ধুদের সাথে আড্ডা তোমার মনে দেয় সন্ধ্যা পূজা, শান্তি জলের ছিটা। ছোট্ট বাগানওয়ালা সেই বাড়িটা, যেটা তোমার পূর্বপুরুষের স্মৃতি, যার ঠাকুর ঘরে অধিষ্ঠান করেন কুলদেবতা। দালান ঘরের মেহগনি কাঠের পুরনো খাট, যাতে শুলে চোখে নেমে আসে নিশ্চিন্তির নিদ্রা। সকাল হলেই ছাদে ভিড় করে পায়রার দল তোমার ছড়ানো দানা শস্যের আশায়। আর বিকেল হলে যখন তুমি কাজ থেকে ফেরো, তোমার সন্তান এসে আদরে চুম্বন এঁকে দেয় গালে, টুংটুঙিয়ে আসে ঘটি গরম। আরে তাতেই তো তোমার স্বর্গ। দূরের বলাকার দিকে চোখ তুলে তুমিও দেখো, তবে সেটা মুগ্ধতার দৃষ্টি, তাদের অনুসরণের ইচ্ছে নিয়ে নয়। এগেইন এগেইন চয়েস ইজ ইয়ার্স। ক্ষমতা তোমার মধ্যেই আছে বন্ধু, তোমার মধ্যেই আছে। ভালোবেসে যেমন রাজা বা ফকির দুই হওয়া যায়, তেমনি ইচ্ছে আর অধ্যাবসায়ের যুগলবন্দিতেই পৃথিবীটাকে জয় করা যায়। মাপকাঠিটাই আলাদা, কারণ কারণ আমরা প্রত্যেকেই যে আলাদা। নমস্কার।